রাজধানীতে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বিভিন্ন সময় দুই সিটি কর্পোরেশনের মেয়ররা এই সমস্যার সমাধানে কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। ঘণ্টা দুয়েক ভারী বর্ষণেই পুরো অচল হয়ে পড়ে ঢাকা শহর। কিন্তু এই দায় কার? সচেতনতার অভাব নাকি জনপ্রতিনিধিদের ব্যর্থতা? এসব বিষয় নিয়েই শুনবো আমাদের কথার আজকের আয়োজনে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। রাজধানী জুড়ে জলাবদ্ধতা নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। শুক্রবার সন্ধ্যার চিত্র। রাজধানীর নর্থ সাউথ রোডে যেন নদীর ঢেউ। যানবাহনের গতির সাথে বদলায় ঢেউয়ের উঠানামা। এই ঢেউয়ের মতোই দিনভর উঠানামা করেছে এখানকার বাসিন্দারা। শুধু কি সড়কে জলাবদ্ধতা? নগরের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পানি। জরুরি বিভাগ, প্রশাসনিক ভবনের সামনে জলাবদ্ধতা। বহির্বিভাগ বন্ধ থাকায় কিছুটা রক্ষা পেয়েছে রোগীরা। একই অবস্থা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের বেশ কিছু সড়ক সহ রাজধানীর বেশিরভাগ এলাকার সড়কে সন্ধ্যায়ও পানি নামেনি। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পর্যন্ত পানি। এছাড়া মগবাজার, মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, নাখালপাড়া সহ বিভিন্ন এলাকায় নগরবাসীর যারাই বের হয়েছেন ভোগান্তিতে পড়েছেন দিনভর। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখতেছি পুরো রাস্তা এবং আমাদের ক্যাম্পাস সহ পানিতে পূর্ণ হয়ে গেছে। 10 টাকা রিক্সা ভাড়া ওই জায়গায় 50 টাকা দিয়ে আইছি আমি। গণপরিবহন সহ বিভিন্ন যানবাহনে ভোগান্তি ছিল আরও বেশি। পানি পার হতে না পেরে ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয়েছে অনেক পরিবহন। রিক্সা চালকদের ভোগান্তির চিত্র আরও ভয়াবহ। মোটরসাইকেল ইঞ্জিনে পানি ঢুকছে। আমি যাচ্ছিলাম ওদিকে, এখন স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখনো যাইতে পারতেছি না। সমস্যা হয়েছে না, স্টার্ট বন্ধ দেখা, পানি ডুবে দেখা। জলাবদ্ধতায় ব্যবসায়িক ক্ষতিও কম নয়। অনেক শোরুমের ভেতরে পানি ঢুকে বিকল হয়েছে গাড়ি। অন্যান্য ব্যবসায়ীদের বেচা বিক্রিতে ধস নেমেছে। গাড়ির ঢেউয়ে আর কি যে পানিটা আসছে ওটা পুরোটাই দোকানের ভিতরে গেছে। কারওয়ান বাজার থেকে সকালে পণ্য নিয়ে দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা। পান্থপথ, চৌরাস্তা, ধানমন্ডি কিংবা নিউ মার্কেট এলাকা থমকে যায় জলাবদ্ধতায়। স্পিডে পানি আসছে তো গাড়ির মধ্যে পানি লোড হয়ে গেছে সব। বৃষ্টিতে ধানমন্ডির পুরনো 27, মিরপুরে জলাবদ্ধতার গল্প পুরনো। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, মিরপুর 1 সহ নিচু এলাকাগুলোতে যথারীতি পানি জমেছে। বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প কিংবা ফার্মগেটে সড়কে পানি জমে যাওয়ায় চারপাশে যানবাহনের জটলা তৈরি হয়। দিনভর এমন ভোগান্তিতে নগরকর্তাদেরই দায়ী করেন ভুক্তভোগীরা। দীর্ঘদিনের সমস্যা সমাধান না হওয়ায় হতাশ অনেকে। যদিও 2 সিটি কর্পোরেশন থেকেই দাবি করা হয়েছে জলাবদ্ধতা নিরসনে 2000-এর বেশি কর্মী কাজ করছেন। আমাদের দেশ নাকি ডিজিটাল হয়েছে, এখন ডিজিটালের নমুনা আমরা এই দেখতেছি ভাই। এটা অনেক আগেই বানানো হয়েছে, বিকজ এই জন্য যে পানি সরে না। ছুটির সকালের ঝুম বৃষ্টি যেখানে উপভোগ করার কথা ছিল, সেখানে দিনভর ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি রাজধানীতে জলাবদ্ধতার বিষয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের দোষ নাই, সরকারের দোষ নাই, কারোর দোষ নাই। এই দেশে যারা জন্মগ্রহণ করছে, যারা এই দেশের পাবলিক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সমস্যা। ময়লার জায়গা না রাখিয়া ময়লা যেখানে রাখে এর চারিপাশে ফালাই, এটা হলো 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হলো আমরা এই যে এইভাবে ময়লাগুলিরে পলিথিন ভিতরে পেঁচিয়া গিরা দিয়ে যখন আমরা পালিয়ে দিব, এরকম আমি, তুমি, সে যারা আছে সবাই ফালায়। তো ফালাইলে সরকার কি করব? এটা তো নিমিষের ভিতরে বৃষ্টি হইলে পানি তো আমাকে স্রোত, পানি তো লামতে যাইতে দিতে হবে, তো আমরা পানি আটকিয়ে রাখি, তো ওইটারই ভুক্তভোগী আমরা ভুগি। জলাবদ্ধতা পানি যে আটকাইয়া যায়, সেখানে আমি মনে করি সারাদিন সারা বছর টানা বৃষ্টি হইলেও পানি জমবে না। ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকলে ভালো করে ক্লিয়ার রাখলে সরকারের পক্ষে সম্ভব। তবে যারা খাল দখল করে আছে, আমি মনে করি সরকার থেকেও তারা শক্তিশালী না। তারা কী খাল দখল করে আছে, খাল ক্লিয়ার নাই, খালের মধ্যে ঘর করছে, বাড়ি করছে, খাল আটকাই ফেলছে। যেখানে দরকার ছিল 10 ফুট, সেখানে আছে 3 ফুট, 2 ফুট, 1 ফুট, কোথাও ক্লোজ হয়ে গেছে। সবসময় এই পরিস্থিতি সামাল দেওয়া আসলে খুব কঠিন হয়ে যায়। আমরা অফিসে আসতে পারি না, সবসময় এই বৃষ্টির মধ্যে, কাদা বৃষ্টির মধ্যে যাওয়া খুবই কষ্টজনক। এটা যদি একটু আমাদের মেয়ররা দেখে তাহলে খুব ভালো হয়। সব জায়গায় যে আপনার ময়লা আবর্জনা বন্ধ হয়ে থাকে, এটা সবাইকে একটু সচেতন হওয়া দরকার, তাহলে হয়তো বা পানিটা এইভাবে জমা বাঁধে না। রাস্তাঘাটের জন্য গাড়ি যাইতে পারে না, রাস্তায় গাড়ি চিপা দিয়ে পানি খেলে আর বার হয়, বাড়ি ঢুকে না।
পানি আরও রাস্তার উপর ভার হয়ে আছে, তাই জন্য আর কি গাড়িটা আমরা ঘুরে এদিক দিয়ে আনতে পারি না। কালকে আমাদের অনেক গাড়ি এদিক দিয়ে নষ্ট হয়েছে। ঢাকা শহরে ড্রেনগুলো পরিষ্কার না, ড্রেনগুলো যদি পরিষ্কার হইতো তাহলে পানি অবশ্যই ড্রেনটা নিচে যেত। সাধারণ পাবলিকের ভোগান্তির কোনো শেষ নাই। যেমন এই যে আমাদের গাড়ির ইঞ্জিন সুদ্ধা ডুবে যায়, ইঞ্জিন সুদ্ধা যদি ডুবে যায় তাহলে গাড়ি জায়গায় বন্ধ হয়ে যাবো, গাড়ি আর কিনতে পারবো না। তাহলে এই গাড়িটা কী করতে হয়, হয়তো ঢাকায় নিতে হবে, নয়তো রেকার লাগায় নিতে হবে। যেমন সাধারণ পাবলিকের ভোগান্তি তেমন আমাদেরও ভোগান্তি। যে এলাকাগুলো নিচু এলাকা সেখানে পানি উঠছেই, তো এই নিয়ে আমাদের এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আমি রয়েছি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। একটা রাস্তা যখন সুন্দরভাবে করবে, করা শেষ হওয়ার সাথে সাথে ওই ওয়াসাইটা গর্ত করে ফেলবে। আর এখন আবার নতুন ওই যে ময়লাগুলো নিয়ে একটা যে বায়োগ্যাস প্রকল্প, ওইটা রাস্তাটা মাঝখান দিয়ে গর্ত করে রাখে, দুই সাইড ঠিক আছে। এখন ওই গর্তের মধ্যে রিক্সা পড়ে, আর যখন সিঁড়িতে পানি ওঠে সাথে জোয়ার, দুটো একসাথে হয়, মানে সিঁড়িতে অফিসে যাওয়া দুষ্ট, আর ওই গর্ততে পড়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, নানান সমস্যা দেখা যায়। মানুষ জলবন্ধতার কারণে অনেক জায়গায় দেখা গেছে যে অনেক শিশুরা দুর্ঘটনার শিকার হইয়া মৃত্যুবরণ পর্যন্ত করছে। এই জলবন্ধতা করার কারণে পানির যেভাবে অপসারণ হওয়ার কথা সেভাবে অপসারণ না হওয়ার কারণে এই জিনিসগুলি ঘটছে। সুতরাং এই জলবন্ধতা নিরসনের জন্য আমাদের আরও অনেক বেশি কাজ করতে হবে, দেখতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে জলবন্ধতা কী কারণে হচ্ছে, কি কাজ করলে এই জলবন্ধতা আর থাকবে না। কিছু কিছু মানুষের অসহযোগিতার কারণে, যেমন তারা দোকানপাট, সেই ফুটপাতের দোকানপাট, রাস্তা দখল করে দোকানপাট, এগুলোর জন্য পানি জমে থাকে। নাহলে সরকারের কিন্তু আপ্রাণ চেষ্টা আছে, সরকার যথেষ্ট পয়সা খরচ করতেছে। টানা বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ সড়কে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি। যখনই একটু বৃষ্টি হয় তখনই এই টোটাল রাস্তাটা পানিতে একদম সেই রূপসর ভৈরব নদীর মতো, সাগরের মতো হয়ে যায়। এর কারণটা কি? এর কারণ মনে করো দুই পাশে যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো সংস্কার হয়নি, প্রচণ্ড জ্যাম হয়ে বসে আছে। আমরা দেখি এখানে দাঁড়াইয়া যে রাস্তার পানি আর ড্রেনের পানি সমান হয়ে যায়, কিন্তু ড্রেনের পানিগুলো তখন রাস্তায় বেরোয় যায়। তার মানে ড্রেন পরিষ্কার নেই, ড্রেনগুলো পুরো জাম আছে। আগে ড্রেনগুলো পরিষ্কার করতে হবে, ড্রেনগুলো সংস্কার করতে হবে। বর্ষা আসলেই আমাদের হাঁটু মাথা পর্যন্ত পানি হয়ে যায়। রূপসা, রয়্যাল টয়েল, দোলকুলা কোনো জায়গায় বাদ নেই, এই পুরো এলাকা পানি পানি হয়ে যাচ্ছে। তা আমরা চাই যে এর একটা যারা উপর মহলের লোকজন আছেন, যারা দায়িত্বে আছেন, তারা যাতে অতি দ্রুত এই কাজগুলো সম্পন্ন করে আমাদের এই কষ্ট দুর্দশার থেকে আমরা যাতে মুক্তি পাই। ড্রেনেজ সিস্টেম নিয়ে চিন্তা ভাবনা করা দরকার যে কীভাবে এই ড্রেনেজ সিস্টেমটাকে আরও আধুনিকায়ন করা যায়, প্লাস এখানে যাতে পানি জমে না থাকে সেটা কী ব্যবস্থা নেওয়া যায়, এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিন্তা ভাবনা করা দরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।